কয়েকদিনের নাগারে বৃষ্টি ও ডিভিসি থেকে জল ছাড়া এই দুইয়ের জাতাকলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটা জেলায় বন্যা কবলিত হয়ে রয়েছে। এই বন্যার জন্য ডিভিসি কে দায়ী করে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ফের শোনা গিয়েছে ম্যানমেড তত্ত্ব। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়ালেন দলেরই এক নেতা। তিনি আবার শাসক দল পরিচালিত পুরসভার পুরো চেয়ারম্যানও। তার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে? তার পুজো বলে পরিচিত একটা পুজোর মণ্ডপ সাজাতে নাকি ব্যবহার করা হয়েছে সরকারি ত্রিপল। সরকারি ছাপ দেওয়া এই ত্রিপল কি করে পুজোর মণ্ডপ সাজাতে ব্যবহার করা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। খোদ শাসক দলের নেতা যদি এই কাজ করেন তাহলে কি হবে? তাহলে কি রক্ষকই ভক্ষক? এ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। ভাবুন একবার, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ম্যানমেড তত্ত্বের কথা বলছেন এবং ডিভিসি ছাড়া জলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, সেখানে সরকারি ত্রিপল দিয়ে নাকি সাজিয়ে তোলা হয়েছে একটা দুর্গাপুজোর মণ্ডপ। আমরা বলছি মেমারির কথা, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ের কথা। পুজো মণ্ডপের কাছে গিয়ে দেখা গেল মেমোরির নিউ বাস স্ট্যান্ড এলাকার মধ্যে মেমোরি সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ ঘেরা হয়েছে সেই ত্রাণের ত্রিপল দিয়ে। সেটা বোঝা যায় যেহেতু রাজ্য সরকারের লোগো লাগানো ছিল সরকারি ত্রাণের ত্রিপলে। এই দুর্গাপুজো কমিটির সম্পাদক স্বয়ং স্বপন বিষয়, যিনি মেমারি পুরসভার চেয়ারম্যান। আর এই বিষয়টা প্রকাশ্যে আসতেই কিন্তু অস্বস্তিতে পড়েছে দল। দলের মুখপাত্র, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানাচ্ছেন এটা একেবারেই উচিত নয়। কি বলছেন প্রসেনজিৎ দাস শোনাবো আপনাদের। না, এটা সম্পূর্ণ অন্যায়। যে ত্রাণের তিরপল গরিব মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে, সেই তিরপল যদি কেউ তার ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে, আমার মনে হয় প্রশাসনের উচিত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এবং এইভাবে করাটা তো সম্পূর্ণ অন্যায়। কোথা থেকে তিরপলটা তার কাছে গেল এবং কে নিয়ে এলো, কেন তিনি এখানে ব্যবহার করলেন বা কোথা থেকে তিনি পেলেন, সেটা নিশ্চয়ই প্রশাসনের তার কাছে জানার দরকার আছে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা। তৃণমূল নেতা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ত্রাণ বিলিতে কোনো রকম গরমিল বরদাস্ত করা হবে না, সেই জায়গায় দাঁড়িয়ে একজন প্রশাসনিক জনপ্রতিনিধি এবং একটা মেমারি পৌরসভার চেয়ারম্যান, তিনি এরকম একটা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, কি ব্যবস্থা নেবে দল? না দেখুন, আপনাকে একটা কথা বলি, তিনি দুর্নীতির সাথে যুক্ত রয়েছে এটা বলা সম্পূর্ণ ভুল। তার কারণ ওনারা প্যান্ডেলকে বায়না দিয়েছেন, প্যান্ডেল এসে প্যান্ডেল করেছেন এবং সেটা যখন ধরা পড়েছে নিশ্চয়ই উনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তো সুতরাং এখানে দুর্নীতির সঙ্গে তার জড়িত হওয়ার কোনো প্রশ্ন থাকতে পারে না। আমার মনে হয় যে তিনি জানিয়েছেন, এবার প্রশাসনের উচিত তদন্ত করে দেখা যে এই তিরপলটা কোথা থেকে এলো এবং কে দিল এবং ওনারা কিভাবে নিলেন, নিয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এর সাথে তো চেয়ারম্যানের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। একটা প্যান্ডেল যখন হয় তখন যে পুজো কমিটি রয়েছে সেই পুজো কমিটি নিগরানিতে পুরো থাকা অবস্থাতেই সেটা হয়। একটা পুরো প্যান্ডেল যখন তৈরি হয়ে গেল, দেখা যাচ্ছে যে পুরো প্যান্ডেলটাই কাভার রয়েছে এবং সেটা ত্রাণের এই যে ত্রিপল রয়েছে তাতে, এখানে কি দায় এড়িয়ে যেতে পারেন? দেখুন, দায় এড়িয়ে যাওয়ার ব্যাপারটা নয়, ব্যাপারটা ওনার নজরে যখন এসেছে উনি তখনই জানিয়েছেন। ঠিক আছে, প্রথম ধরুন তিরপল পড়ছে মাঠে, সেখানে করেছে, সেটা তো কেউ দেখেনি, কিন্তু যখন তার নজরে এসেছে সে নিশ্চয়ই সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেছেন। এর মধ্যে তাকে জড়িয়ে দেওয়াটার কোনো ঠিক ব্যাপার নয়। যারা এটা করছেন তারা রাজনীতি করার জন্য এইসব করছেন। আমি মনে করি যে উনি হওয়ার পর উনি জানিয়েছেন এবং প্রশাসন এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। খুব তাড়াতাড়ি কি কোথা থেকে কি এসেছে সেটা নিশ্চয়ই ধরা পড়বে এবং যে দোষী তার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা হবে, কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, এভাবে সরকারি ত্রিপল পুজো মণ্ডপ সাজানোর কাজে ব্যবহার একটা গর্হিত কাজ। এটাই সরকারি সম্পত্তি তছরূপ করা হয়েছে। ওনার বিরুদ্ধে জেলা প্রশাসনের আইনত পদক্ষেপ করা উচিত। কি বলছেন মেমারির বিজেপি নেতা শুনবো। জেলার মেমারি শহরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন বিষয়ী তার নিজ এলাকা নিউ বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির সম্পাদক
এবং ওই কমিটির পক্ষ থেকে যে দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার দেয়া ত্রাণ তহবিলের জন্য বরাদ্দ ত্রিপল ব্যবহার হচ্ছে। এটি একটি গর্হিত অপরাধ বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। যে ত্রিপল জনগণের ট্যাক্সের টাকায় ত্রাণ তহবিলের মাধ্যমে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে যাওয়ার প্রয়োজন ছিল, সেই কাজ উনি করেননি। সেই ত্রিপলকে উনি অন্যভাবে ব্যবহার করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং পূজার মণ্ডপে ব্যবহার করছেন। এটা সরকারি অর্থ তছরূপ হয়েছে, সরকারি সম্পত্তি তছরূপ হয়েছে, তাই ওনার বিরুদ্ধে এখনই আইনত পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। পূর্ব বর্ধমান জেলার মেমারির নিউ বাসস্ট্যান্ড এলাকায় মধ্য মেমারি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপ তৈরি হচ্ছে এবং এই যে মণ্ডপ, এই মণ্ডপের যিনি রয়েছেন সম্পাদক, তিনি হচ্ছেন একাধারে তৃণমূল নেতা এবং মেমারি পৌরসভার চেয়ারম্যানও, নাম হচ্ছে স্বপন বিষয়। এই যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে বিতর্কের কারণ। ত্রাণের ত্রিপল দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ, যা নিয়ে কিন্তু বেজায় বিপাকে পড়েছেন তৃণমূল নেতা। একই সঙ্গে কিন্তু সমালোচনার বন্যা বইয়ে যাচ্ছে। আমরা কি দেখলাম যে এই পুজো কমিটির যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে সরকারি যে ত্রাণের ত্রিপল রয়েছে সেটা ব্যবহার করা রয়েছে এবং সেই ত্রিপলে কিন্তু রীতিমতো স্টিকার লাগানো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুর্গত মানুষদের পাশে, নট ফর সেল, গভর্নমেন্ট ইউজ অনলি। এবং সেই ত্রিপল কিনা ব্যবহার করা হচ্ছে পুজো প্যান্ডেলে ব্যক্তিগত কাজে। একদিকে নাগাড়ে বৃষ্টি, অপরদিকে ডিভিসির মাত্রা অতিরিক্ত জল ছাড়ার ফলে বন্যা কবলিত দক্ষিণবঙ্গের জেলাগুলি। এই অভিযোগ কিন্তু তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গ্রামগুলো পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ত্রাণ নিয়ে কোনো অভিযোগ এলে বরদাস্ত করবেন না রাজ্য সরকার, করবে না বরদাস্ত, গরিব মানুষদের পাশে থাকতে হবে। এবং তিনি এমনটাও বলেছিলেন যে দুর্গাপুজো বলে কিন্তু সরে যাওয়া যাবে না। বর্ধমানে যে প্রশাসনিক মিটিং হয়েছিল সেখানে এসেও কিন্তু তিনি বলেছিলেন যে প্রশাসন, পুলিশ থেকে শুরু করে তৃণমূল দলের কর্মীরা, নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি সকলে মিলে বন্যা দুর্গতদের পাশে থাকতে হবে। যাদের বাড়ি ভেঙে গেছে বা যাদের বাড়ি অল্প বিস্তর ভেঙেছে তাদেরকে দুটো করে ত্রিপল দিতে হবে, এমনটাও কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু একদমই বলেছিলেন সরাসরি যে ত্রাণ বিলিতে কোনো রকম গরমিল কিন্তু বরদাস্ত করা যাবে না বা বরদাস্ত করবে না রাজ্য সরকার। কিন্তু দেখো সেই ত্রাণ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।